শহরের কোলাহল থেকে দূরে শান্ত ও নির্মল প্রকৃতির কোলে, যেখানে পাহাড়, নদী, ঝর্ণা, ঘন অরণ্য, স্নোফল সব নিয়ে উত্তর পূর্ব ভারতের এক অপূর্ব সৌন্দর্যের ভান্ডার অরুণাচল প্রদেশ। এই অরুণাচল প্রদেশের গল্প নিয়ে আমি তোমাদের কাছে আসছি কলকাতা থেকে ভালুকপুং হয়ে দিরাং। এই ভ্রমণটি করেছি আমরা ফ্যান্টাসি হলিডের মাধ্যমে। গল্পের শুরু 19শে ফেব্রুয়ারি কলকাতা থেকে। আমরা ঠিক সময় লাঞ্চ করে রেডি হলাম হাওড়া স্টেশনে যাওয়ার জন্য। সেই কলকাতার ঐতিহ্যবাহী হলুদ ট্যাক্সি করে আমরা গেছিলাম হাওড়া স্টেশন। এই হাওড়া স্টেশন যাওয়ার সময় আমার প্রথম দেখা হাওড়া ব্রিজ আমার অসাধারণ লেগেছে। আমরা ট্রেন ছাড়ার কিছুক্ষণ আগেই হাওড়া স্টেশন এসে পৌঁছালাম। আমাদের ট্রেন ছিল 12345 সরাইঘাট সুপারফাস্ট এক্সপ্রেস। হাওড়া স্টেশনের 11 নম্বর প্ল্যাটফর্মে এই ট্রেনটি দিয়েছিল। আমি ট্রেনে চেপে বসলাম। ঠিক সময়ে আমাদের সরাইঘাট এক্সপ্রেস ছেড়ে দিল। আমি খুব এক্সাইটেড ছিলাম। ট্রেনটি আস্তে আস্তে হাওড়া স্টেশন ছেড়ে এগিয়ে যেতে থাকলো। ততই আমার মন আনন্দে ভরে উঠল। এই ট্রেনের প্যান্ট্রি কার থেকে আমরা চা ও স্ন্যাক্স খেয়েছিলাম। এরপর পড়ন্ত বেলা লাল সূর্যিমামাকে দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। এরপর আমরা এসে পৌঁছালাম এই ট্রেনের প্রথম স্টপেজ বর্ধমান। এইভাবে এক এক পর এক স্টেশন পার করতে করতে রাত্রে ঘুমিয়ে পড়লাম। সকালে সূর্যোদয়ের সাথে সাথে ঘুম ভাঙল। চোখ খুলে প্রকৃতির এক মনোরম দৃশ্য দেখলাম। গাছের আড়াল থেকে ভানুর উঁকিঝুঁকি দেওয়া আর পাশ দিয়ে বয়ে যাওয়া সুন্দর জলরাশি। এই সব দেখতে দেখতে কখন পৌঁছে গেলাম গুয়াহাটি স্টেশন। এই যে ট্রেন থেকে নেমে পড়েছি, মা বাবার সঙ্গে লাগেজ নিয়ে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এলাম। এখানে আমরা অপেক্ষা করছি আমাদের গাইড আঙ্কেলের জন্য। গ্রুপের সকল মেম্বাররা একে একে এসে এক জায়গায় জড়ো হলাম। এখানে গাইড আঙ্কেল আমাদের সবাইকে ট্রিপ শিডিউল সম্পর্কে কিছু বলল। এখান থেকেই আমরা শুরু করব আমাদের অরুণাচল যাত্রা। অপূর্ব সরাইঘাট ব্রিজের ওপর দিয়ে আমরা এগিয়ে যেতে লাগলাম। ছোট ছোট সবুজ পাহাড়ে ঘেরা আসামের মধ্যে দিয়ে অরুণাচল দেখার আনন্দ নিয়ে আমরা চলেছি।
এক জায়গায় গাড়ি দাঁড় করিয়ে সবাই মিলে ব্রেকফাস্ট সেরে নিলাম। মনে আর শরীরে এনার্জি নিয়ে আবার শুরু হলো পথ চলা। কিছু দূর যাওয়ার পর আসামের একটি ধাবায় লাঞ্চ সেরে দিলাম। নানা রকম সবজি, মাছ, ডাল, পাঁপড় দিয়ে আমাদের দুপুরের খাওয়া সম্পূর্ণ হলো। গরম গরম খাবার আর তার সাথে হাসি আর গল্পে কিছুটা সময় ভালোই কাটলো। খাওয়া শেষ করে আবার আমরা যাত্রা শুরু করলাম। আসামের রাস্তার ধারে সারি সারি চা বাগান, সূর্যাস্ত দেখতে দেখতে অন্ধকার নেমে এলো চারিদিকে। এই তো সেই অরুণাচলের এন্ট্রি গেট। তারপর আমরা এসে পৌঁছালাম ভালুকপংয়ে হোটেল কোশিতে। সবাইকে নিজের নিজের রুমের চাবি ডিস্ট্রিবিউট করে দিল পলাশ আঙ্কেল, যিনি আমাদের গাইড ছিলেন। সবাই খুব ক্লান্ত, তাই যে যার রুমের লাগেজ নিয়ে ঢুকে গেলাম। রুমটা ছিল খুব পরিষ্কার পরিচ্ছন্ন। দুটো বেড, ড্রেসিং টেবিল, একটা বড় টিভি টেবিল, সব কিছু দিয়ে সাজানো বেশ অনেকটা বড় একটা রুম। বাথরুমটাও ছিল অনেক বড় ও পরিষ্কার পরিচ্ছন্ন। সারাদিনের ক্লান্তি ভুলে গিয়ে এত বড় রুমে আমি খেলা শুরু করে দিলাম। একটু রেস্ট না নিতে নিতেই ডিনারের ডাক পড়ল। চিকেন, আলু ভাজা, ডাল আর ভাত এসব দিয়ে ডিনারটা সেরে নিলাম। গ্রুপের সব আঙ্কেল আন্টিদের সাথে গল্প করতে করতে ডিনার শেষ হলো। আর তারই মাঝে পলাশ আঙ্কেল জানিয়ে দিল পরের দিনে সারা দিনের ট্যুর প্রোগ্রাম। ডিনার শেষ করে যে যার রুমে ঘুমোতে চলে গিয়েছিলাম। পরের দিন সকালে 8টার মধ্যে রেডি হয়ে সবাই ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছিলাম। গুড মর্নিং বন্ধুরা, আজকে অরুণাচলের দ্বিতীয় দিন। আজ আমরা ভালুকপংয়ে আছি, ব্রেকফাস্ট করে দিরাঙে যাব। লুচি আর আলুর দম দিয়ে তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে নিলাম। তারপর রওনা দিলাম ভালুকপং থেকে দিরাঙের পথে। সবুজে ঘেরা পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, চারপাশে হালকা ঠান্ডা। গাড়ি 5 মিনিট এগোতেই এসে পৌঁছালাম কামেং নদীর ধারে টিপি অর্কিড রিসার্চ সেন্টারের কাছে। সুন্দর সাজানো গোছানো এত রকমের অর্কিড দেখে আমরা সকলে সত্যি অবাক হয়েছিলাম। পাহাড়ের কোলে রঙিন অর্কিডগুলো যেন প্রকৃতির নিজস্ব সাজ। পাশ দিয়ে কামেং নদী নিজস্ব ছন্দে বয়ে চলেছে। আমরা
গ্লাস হাউস। Welcome to my channel, Play with Arvi. এই অর্কিড মিউজিয়ামটা কি সুন্দর। সুন্দরী অর্কিডদের সাথে অনেকক্ষণ সময় কাটিয়ে আমরা আবার পথ চলা শুরু করলাম পরবর্তী সাইট সিন দেখার জন্য। যতই এগিয়ে যাচ্ছি রাস্তা ও প্রাকৃতিক পরিবেশ দুটোই যেন আরো সুন্দর হতে লাগলো। তারপর জানতে পারলাম আমরা এসে গেছি পরবর্তী সাইট সিন। ওই যে দেখা যাচ্ছে শেষা ওয়াটারফলস। আমরা তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে ওয়াটারফলের দিকে দৌড়াতে শুরু করলাম। ভালুক বম থেকে দিরাং যাওয়ার পথে এই শেষা ওয়াটারফলসটি অবস্থিত। উঁচু পাহাড় থেকে সাদা জলরাশি ধাপে ধাপে নিচে নেমে আসে। দেখতে যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত ছবি। শেষা ওয়াটারফলসটা দেখে আবার এগিয়ে চললাম। এই রাস্তার মধ্যে পড়ল নেচিফু টানেল। পশ্চিম কামেং জেলায় অবস্থিত এই টানেলটি লম্বায় প্রায় 500 মিটার। টানেলের ভেতরটি আলোকিত, পরিষ্কার এবং আধুনিক প্রযুক্তিতে তৈরি। এরপর আমরা এসে পৌঁছালাম জামেরি ব্রিজ। মূলত এটি একটি ঝুলন্ত ব্রিজ যা পাহাড়ি নদীর ওপরে তৈরি। ব্রিজের ওপরে দাঁড়ালে নিচে বয়ে যাওয়া স্বচ্ছ জল আর চারপাশে সবুজ প্রকৃতি মনকে মুহূর্তে শান্ত করে দেয়। এই ব্রিজে হাঁটার সময় হালকা দুলুনি অনুভব হয়। নিচের বয়ে যাওয়া নদীর জল একটু স্পর্শ করলাম। প্রচণ্ড ঠান্ডা জল। এই সুন্দর জায়গা তোমরা সবাই এসো ভ্রমণ করতে, যেখানে প্রকৃতি তার সমস্ত রূপের ডালি ঢেলে সাজিয়ে রেখেছে। এরপর আমরা এলাম নাগদেবতা মন্দিরে। এই নাগদেবতা মন্দিরে প্রবেশ করতেই মনটা বেশ হালকা হয়ে যায়। চারিপাশে জঙ্গলে নীরবতা, ঠান্ডা হাওয়া আর দূরের পাখির ডাক সব মিলিয়ে এক গভীর প্রশান্তি অনুভব হয়। স্থানীয়দের মুখে শোনা যায় বহু বছর আগে এই অঞ্চলে নাগদেবতার উপস্থিতি অনুভব করা হতো। সবাই বিশ্বাস করেন ইনি পাহাড়ের রক্ষাকর্তা নাগদেবতা। তারপর স্থানীয় মানুষ ও পথ চলতি যাত্রীরা মিলে এই মন্দির স্থাপন করেন যাতে যাত্রা নিরাপদ হয়। পাহাড়ের পথে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখা যায়, কিন্তু কিছু জায়গা মনে থেকে যায় অনুভূতির জন্য। নাগদেবতা মন্দির ঠিক তেমনই সুন্দর দৃশ্য দেখতে দেখতে পেটের ভেতরের খিদেটা জানান দিতে শুরু করলো। রাস্তার ধারে একটি
একটি রেস্টুরেন্টে গাড়ি থামানো হলো লাঞ্চের জন্য। ভাত, ডাল, আলু ভাজা, বাঁধাকপির তরকারি, ডিমের কারি ও পাঁপড় ভাজা দিয়ে আমরা লাঞ্চ সারলাম। এই খাবারটি সম্পূর্ণভাবে অ্যারেঞ্জ করেছে ফ্যান্টাসি হলিডে গ্রুপ। ওদের খাবারের স্বাদও খুব ভালো ছিল। আমরা সবাই খুব তৃপ্তি করে খেয়েছিলাম। সবার খাওয়া দাওয়া কমপ্লিট হতে হতে এখানে অনেকটা সময় কেটে গেল। মনে হচ্ছিল যেন একটা বাড়ির সকলে মিলে একসাথে ঘুরছি, খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা গাড়িতে উঠে বসলাম। কত পাহাড়ি বাঘ আস্তে আস্তে পিছনে ফেলে দিরাং পৌঁছলাম। আমরা এসে পৌঁছলাম দিরাং হোটেলে। আমাদের রুম টুরটা দেখিয়ে দিই। এইদিকে খাট, এইদিকে খাট আর এইদিকে চেয়ার, একটা টিভি, এইদিকে একটা টেবিল আর একটা কাপড় আর এইদিকে ওয়াশরুম। সন্ধেবেলার হালকা স্ন্যাক্স নিয়ে শুরু হয়ে গেল দিরাংয়ের ঠান্ডাকে হারিয়ে দেওয়ার এক মজাদার উপায়। দেখতেই পাচ্ছ সেটা কিভাবে হচ্ছে। এইভাবে মজা করে আমরা অনেকটা সময় কাটালাম। সবার পারফরমেন্স দেখে দিরাংয়ের ঠান্ডা যেন নিজেই ভয়ে কাঁপছে। যাই হোক, পলাশ আঙ্কেল ডিনারে ডাক দিতেই অ্যাক্টিভিটিতে ব্যস্ত পাহাড়গুলোকে থামাতে হলো। ফ্রাইড রাইস, চিলি চিকেন আর স্যালাড দিয়ে ডিনার সেরে নিলাম সবাই। তারপর আর কি, গুড নাইট।